বলছিস? ঘুমোতে হলে রাতে অফিসে গিয়ে ঘুমোবো, আর তুই আমার কাজটা করে দিবি। আরে আসলে খুব ডিপ্রেস লাগছিল জানিস তো, তাই ভাবলাম একটু সুন্দর সুন্দর ছেলেদের দেখবো, মুডটা ভালো হয়ে যাবে। তুই না সত্যি পারিসও বটে। সায়ন জানে ছেলে দেখতে এসছি, সায়নের নাম করছিস কেন রে? সবাই কি তোর মতো না? পর ছাড়া কিছুই বুঝি না। বাই দ্য ওয়ে, তুই এখানে কি করতে এসছিস? আমি এসেছিলাম এটা কিনতে। কি কিনেছিস? নিজের জন্য ড্রেস নতুন দেখে দেখে? আরে না রে, এর মধ্যে না রাজের জন্য একটা স্যুট কিনেছি, সেটা আছে। আসলে নতুন বছর তো ভাবলাম ওকে কিছু গিফট করি। আর তাছাড়া এখনো কর্পোরেট সেক্টরে চাকরি করছে, এটা ওর কাজেও লাগবে। ওফ শ্রী, তুই না পুরো একটা সংসারী। বরকে গিফট করছিস, সেটা ওর অফিসের কাজে লাগবে ভেবে। বিয়ে করো, তারপর তুমিও সংসারী হয়ে উঠবে। না বাবা, সংসার আমি করতে পারবো না, ওই সংসারের ঝামেলা আমি নিতে পারবো না। শোন, সংসারে যেমন ঝামেলা আছে তেমন শান্তিও আছে, যেমন ঝগড়াঝাটি আছে তেমন মিলও আছে। সংসারের মধ্যে না একটা অদ্ভুত ভালোবাসার উষ্ণতা আছে, বুঝলে মনিকা ডার্লিং? ইয়েস মাই ডার্লিং, সত্যি তুই কত কেয়ারিং, হাউ সুইট। শোন, আমার বর না আমার থেকেও বেশি কেয়ারিং। মানে আমার ভালো মন্দ, ভালো লাগা না লাগা সবটা নখদর্পণ, সারাক্ষণ আমাকে আগলে রাখে। ইনফ্যাক্ট এই যে দুপুরবেলা খাবার পর আমি কুলের আচার খেতে ভালোবাসি, সেটাও পর্যন্ত মনে রেখেছে। জানিস আমার আইসক্রিমের কি ব্লাশ করছিস কেন? এই তোরা রাজের রোমান্সটা না পুরো 90s এর হিন্দি ফিল্ম। ম্যাডাম, বুঝলাম জুতো এখানে খুলে ফেলি, না হলে আপনার চকচকে বাড়ি নোংরা হয়ে যাবে। কিচ্ছু নোংরা হবে না, ভেতরে এসো। বসো। শোনো, দাদার জন্য একটা স্লিপার্স নিয়ে এসো, আর জুতোটা একটা ভালো জায়গায় রেখে দিও। না না ম্যাডাম, আপনি আমাকে বলুন না কোথায় জুতোটা রাখতে হবে। আমার জুতোতে অন্য কেউ হাত দেবে কেন? ইটস ওকে রাজ। না 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 দাদা, লাগবে না লাগবে না, আমি নিজে রাজ, এই বাড়িতে লোকজন কাজ করার জন্যই টাকা পায়, সো যার যেটা কাজ তাকে সেটা করতে দাও। সেটা কিছু মনে করবেন না প্লিজ। কি হলো রাজ, বাড়িটা পছন্দ হয়নি? কি যে বলেন না ম্যাডাম, এরকম বাড়ি তো আমি মোবাইলে দেখেছি, পুরো ফিল্ম স্টারদের বাড়ির মতো, মানে যেটা বলে স্বপ্নের বাড়ি। নিজের ওপরে কনফিডেন্স থাকলে নিজের সব স্বপ্ন পূরণ করা যায়। আমার দেখানো রাস্তায় তুমি যদি চলো, তাহলে তোমারও একদিন এরকম বড় বাড়ি হতে পারে, তুমি একদিন বড়লোক হতে পারো। ম্যাডাম, কনফিডেন্স তো আমার নিজের উপরে পুরো আছে, একদিন আমারও এরকম বাড়ি হবে, এরকম স্বপ্নের বাড়িতে একদিন আমিও থাকবো। বুঝলাম ম্যাডাম, বাথরুমটা কোথায়? আমি চেঞ্জ করে আসি। তুমি বাথরুমে চেঞ্জ করবে? তুমি আমার বেডরুমে চেঞ্জ করে নিও। এসো এইদিকে। নাইস, স্মার্ট লাগছে, মনে হচ্ছে এটা না তোমার জন্যই বানানো। আচ্ছা, একটু লাইটের দিকে এসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানটা এখানটা। একটু ভালো করে দাঁড়াও। এই ছবিটা আমাকে একটু পাঠাবে, আমি নিজের বউকে পাঠাবো। তুমি খুব কমিটেড হাজবেন্ড, তাই না রাজ? বলতে পারেন ম্যাডাম, আসলে শ্রী আমার প্রথম আর শেষ ভালোবাসা। ও
ওকে আমি ভীষণ ভালোবাসি ম্যাডাম। মানে ওর ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। মানে আজ আমার জীবনে যা কিছু ভালো হয়েছে সব শ্রীয়ের জন্য। মানে আবার এই চাকরি পাওয়া, আজকে আজকে আপনার এই রুমে দাঁড়ানো, এই স্যুট বুট পরা, সবকিছু শ্রীয়ের জন্য। ও না থাকলে হয়তো আমি আজকেও গ্যারেজ মেকানিকই হয়ে থেকে যেতাম। শ্রেয়া তোমাকে ভালোবাসে? হ্যাঁ ম্যাডাম, মানে বলতে পারেন আমি ওকে যতটা ভালোবাসি তার চেয়ে অনেক বেশি ও আমাকে ভালোবাসে। এরকম পার্টনার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এইটা আপনি একদম ঠিক বলেছেন, এই ব্যাপারে আমি ভীষণ লাকি। আচ্ছা ম্যাডাম, বলছিলাম যে আপনাকে বলেছিলাম না 11টা থেকে 1টা আমি একটু বেরোবো আজকে, ওই শ্রীয়ের সাথে ওই নতুন বছর ওই বলে না নিউ ইয়ার ওয়েলকাম করবো একসাথে। বেশ করেছো ক্যাপ্টেন, এমন লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আমাদের। এখনই তো তোমার সাজার বয়স, এখন সাজবে না তো কবে সাজবে? বাবা, তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমারও তো একদিন কচি বয়স ছিল, কই তোমাকে তো এমন কথা বলতে কখনো শুনিনি। আর নতুন বছর, নতুন বছর কাকে বলে চোখে দেখিনি আমি। পয়লা বৈশাখ একদিন করে যেতুম তারাপীঠ, তাও তোমার মায়ের সঙ্গে। কপাল কপাল, সব আমার কপাল। আমার এমন কপাল যে হাঁড়ি ঠেলতে ঠেলতে, সংসার ঠেলতে ঠেলতে হাত কালি হয়ে গেল। আর এনাকে দেখো, সোনা পরে অঙ্গে সেজেছেন তিনি রঙ্গে। তা মা, এটা বলো বৌদিকে কি সুন্দর লাগছে? থাক, অন কত সুন্দরী দেখলুম। আর পাল্লা যায় তো, ওই পাল্লা ফাল্লা যায় বলে এরকম সুন্দরী লাগছে। অমন গেলে আমাকে ওরকম সুন্দরী লাগতো। অল্প বয়সে কত ছেলে পেছন পেছন ঘুরঘুর করতো বিয়ে করার জন্যে। মা, আপনি এখনো সুন্দর আছেন। এসব আপনি কি বলছেন মা? আপনার সঙ্গে আমার তুলনা চলে নাকি? আমি রূপে গুণে কোনো দিক দিয়ে আপনার নখের যোগ্য নই মা। একবার ভাবুন তো, আপনার মধ্যে কত গুণ রয়েছে। খালি গলায় কি সুন্দর গান গান আপনি। এত বছর ধরে একা হাতে এই সংসারটা আপনি সামলে থাক থাক এসেছেন। থাক থাক থাক, অত নরম নরম কথা বলতে হবে না। এই যখন এই ঘ্যান 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 করে না, তখন আমি ঠিক বুঝতে পারি যে কোনো একটা গন্ডগোল আছে, কোনো একটা প্যালান রয়েছে। থাক, আর মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। দয়া